দ্বিতীয় হুগলি সেতুর হাওড়া থেকে কলকাতামুখী ব্রিজের উপর একটি গাড়িতে আগুন লাগে, যার জেরে গোটা হাওড়া থেকে কলকাতামুখী ব্রিজে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা দেখি গাড়িটা হঠাৎ করেই ধরে গেছে, আমাদের হঠাৎ করে পুরো লং জাম ছিল, আমরা ভেবেছি এমনি জাম আছে ভেবেছি, কিন্তু তখন দেখছি অলরেডি দুজন বেরিয়ে আসছে গাড়ি থেকে, অলরেডি ধোঁয়া উঠতে আরম্ভ করেছিল। আমরা জানি পুলিশের কাছে হয়তো কিছু কাছাকাছি কোনো ফায়ার প্রোটেকশন থাকার কথা উচিত ছিল, কিন্তু পুলিশের কাছে কোনো রকমই ফায়ার প্রোটেকশন ছিল না। মানে প্রায় বেশ কিছুক্ষণ পর ওই জলের ওই তেলের ট্যাঙ্কটার থেকে একটা মানে হাফ সিলিন্ডার একটা ফায়ার ছিল, কিন্তু সেটা কাজ করেনি। তারপর তেলের ট্যাঙ্কারও ছিল, এবং সবচেয়ে বড় প্রত্যেকটা পেট্রোল গাড়ি, প্রত্যেকটা যদি বাস্ট করতো মানে বিশাল জোর বাঁচবে। অবশ্যই আমরা তো 10 ফুটের মধ্যে ছিলাম, অনেকটা পিছিয়ে এসেছি আমরা, তাই অবশ্যই অনুভব করেছিলাম। প্রায় 15-20 মিনিট বন্ধ ছিল, বড় ফায়ার ব্রিগেডের ওই বড় ট্যাঙ্কার ছিল, মানে কোনো কিছু। আমার নাম জয়দীপ মুখার্জি। BMW গাড়িতে আগুন লেগে গেছে, আমরা সেটাই দেখলাম। আর এই তো দমকল এইসব এর জল টল দিচ্ছে, নেবাচ্ছে। আর এই টোটাল রাস্তা আমাদের জ্যাম, পুরো গাড়ি আটকে আছে। আমরা যখন এলাম দাউ দাউ করে জ্বলছে, এখন বাস্ট করছে গাড়ি। হ্যাঁ, গাড়ি বাস্ট করছে। কতটা আতঙ্কিত হয়ে পড়েছিল? ভীষণই তো। আমার গাড়ি তো সব থেকে ফার্স্ট দাঁড়িয়ে আছে একদম। দমকল কতক্ষণ পরে এসেছে? বেশ কিছুক্ষণ পর, 15 মিনিট পর এসেছে। ওই গাড়িতে কজন ছিল সেটা আমি এখন জানি না। আমি যখন এখানে এসেছি তখন গাড়ি থেকে মানুষ বেরিয়ে গেছে, শুধু এখন গাড়িতে তখন খুব আগুন চলছে, আমরা এটাই দেখতে পাচ্ছি। বেশ কিছুক্ষণ ব্রিজে যান চলাচল বন্ধ তো একদম টোটালটা জ্যাম, আমরা তো আটকেই পড়েছি মাঝ রাস্তা গিয়ে দেখছি। ফায়ারের আরো তৎপরতা বাড়ানো উচিত। অবশ্যই 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 অনেক লেটে এসছে, এইভাবে আরো ওই গাড়ি থেকে আরো অনেক গাড়িতে ক্ষতি হয়ে যাবে। সামনে আমরা সামনেই রয়েছি, সামনে গাড়ি। অবশ্যই অবশ্যই।